হাই দীপা এই তো প্রতিবারের মতো আলসামক করতে করতে বের হতে হতে অনেক অনেক লেট হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে এত হুড়োহুড়ি করেছি কি আর বলবো, পুরো ঘর এলোমেলো করে এসেছি। এই তো প্রথমেই আমরা যাব রমনা কালী মন্দিরে। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, ওইখানেই যাব। তারপর ওইখান থেকে যাব বর্দা বৌদির বাসায়। একবারেই বাসা থেকে বের হয়েছি কেননা অনেক লেট হয়েছে। আগে ভেবেছিলাম মন্দির থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে ব্যাগ নিয়ে যাব, কেননা আমরা 2 দিন থাকবো এখানে। কিন্তু পরে দেখলাম এত লেট হয়েছে, তাই ব্যাগ পোস্কা সবকিছু নিয়েই প্রথমে মন্দিরে গেলাম, তারপরে ওইখান থেকে যাব বর্দা বৌদির বাসায়। কি ভীষণ রোদ আর গরম যে ছিল ওই সময়টায়। তবে একটা ম্যাজিক দেখাচ্ছি, আমি যে বলি আমি বাইরে বের হলেই বৃষ্টি নামে, এটা তো আর এমনি এমনি বলি না। এই এত রোদ এসবের মধ্যে হুট করে ঝমঝমে বৃষ্টি নেমে যায়। এরপর দৌড়াতে দৌড়াতে মেট্রোর ওইখানে যাই। এই গল্প নতুন না, এটা প্রতিবারই হয়ে থাকে। আমার যে কি পরিমাণ বিরক্ত লাগে কি বলবো। এমনিতেই বৃষ্টি পছন্দ করি না, আর যখনই বাইরে বের হই তখনই দেখা যায় বৃষ্টি শুরু হয়ে যায়। কোথ থেকে যে ফুট করে নেমে যায় ভগবানই জানে। মন্দিরে চলে আসলাম। এই তো বেশিক্ষণ আর বসা হয়নি, আবার আমরা মেট্রো স্টেশনে চলে আসি। বেশিক্ষণ সময় লাগে না, তবে আমার অনেক বেশি আলসামো লাগে এই সিঁড়ি পার করতে আর রাস্তা পার করতে। এরপর ভাবছিলাম কি নিয়ে যাব, তারপরে হঠাৎ করে মাথায় আসলো আজকে যেহেতু গণেশ চতুর্থী, তাই লাড্ডু নিয়ে যাই। এরপর একটা রিক্সা নিয়ে সোজা এফডিসি, ওইখান থেকে বোটে যাব আমরা। সময়টায় একদম অফিস টাইম ছিল, তাই আর বাই রোডের রিক্সা আমি নেইনি, এদিকে চলে এসেছি। তবে এদিকেও বিশাল লম্বা লাইন ছিল, লাইনে কিছু সময় দাঁড়িয়েও ছিলাম। দেখতে দেখতে চলে আসলাম। বুঝি নাই উদ্ধার করছো এসে। এসে সবার আগে চা খেলাম সবাই মিলে। এরপর ডিনার করলাম। সবগুলো রান্না ইয়াম্মি ছিল, বিশেষ করে চিংড়ি মাছের পকোড়াটা। এই পর্ব চুকিয়ে আমরা সবাই মিলে একটা ভূতের মুভি দেখছিলাম। ভূতের মুভি না, একটা ব্ল্যাক ম্যাজিকের মুভি। এরপরে সকালে ঘুম থেকে উঠে গরম গরম সিঙ্গারা আর চা খেলাম সবাই মিলে। আর আমার যে কি ভালো ঘুম হয়েছে এটা আমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। 9টা কি 10টা পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম। এরপরে আবার ভাত খেলাম। আমি পড়ছি, রান্না করব। আর আমি বর্দা বৌদির বাসায় যাব আর বিরিয়ানি হবে না, এটা তো হতেই পারে না। বৌদির হাতের সেই ইয়াম্মি বিরিয়ানি, যেটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আমি তো অনেক আয়েশ করে খাচ্ছিলাম।
আমি বৌদিকে একটু মুড়ি দিতে বলেছিলাম, আর এই বসে বসে আমি এক গাদা মুড়ি খেলাম। পরের দিন সকালে বড় ম্যাডাম আর ছোট ম্যাডামকে সিএনজিতে তুলে দিয়ে আমি ইউনিতে চলে গিয়েছিলাম, কেননা আমার ক্লাস ছিল। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।